যেই সময়টা বাচ্চারা ঘুমায় সেই সময় আমি সাফিকে নিয়ে বিকেলবেলা এখন ফিজিওথেরাপি দিতে যাচ্ছি। এই মুহূর্তগুলো আমার কাছে অনেক কষ্ট লাগে যে বাসায় এখন রিল্যাক্সে ঘুমাবে, কিন্তু না, এই সময় ওকে থেরাপি দেওয়ার জন্য বাইরে বের হতে হচ্ছে। শৈশবটা ওর থেরাপি দিতে দিতেই পার হচ্ছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আনন্দতে ভালো আছি। রাফিকে স্কুল থেকে আনার জন্য আমি স্টেশনে এসেছি। যেহেতু কার্ড আছে তাই কার্ড পাঞ্চ করে উপরে উঠে আসছি, আর না হলে তো লাইনে দাঁড়িয়ে কার্ড নিতে হতো। যেহেতু কার্ড থাকার এই একটা সুবিধা যে কোনো লাইনে দাঁড়াতে হয় না। তো ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। 4-5 মিনিট পরপরই ট্রেন আসে, তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না ট্রেনের জন্য। তো ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে উঠবো। আর ট্রেন যেখানে থামে মানে মেট্রো স্টেশনের সাথেই রাফির স্কুল, তাই স্কুলে যেতে আর সময় লাগে না। তো আমি তো ট্রেন থেকে নেমেও পড়েছি আর সিঁড়ি দিয়ে এখন রাফির স্কুলে চলে এসেছি। আর রাফির স্কুল থেকে আবার বাসায় নিয়ে এসেছি। তো ওই সময়টা আর ভিডিও করিনি। তো রাফি তো বাসায় এসে মহাখুশি, তাড়াতাড়ি দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসেছে। তো রাফিকে স্কুল থেকে আনার পর রাফিকে নাস্তা দিয়েছি। নাস্তা দেওয়ার পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু সকাল সকাল ঘুম মানে উঠে সকাল প্রায় 6:45টার দিকে ওর স্কুলের জন্য যেতে হয়। তো একটু সকাল সকাল উঠে দেখে আমি ওকে স্কুল থেকে আনার পরেই নাস্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো ওকে স্কুল থেকে এনে নাস্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। মাংস রান্না করবো, তাই আমি হাতে মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি চুলায়। আর অন্যদিকে আমি নাস্তা ভেজে নিচ্ছি। তো আমি সবসময় যেদিন গরু মাংসটা রান্না হয় সেদিন মানে মনে হয় যে খুব ঝটপটভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এদিকে আমি পরোটা ভেজে নিয়েছি, আর এখন ঝুরা মাংস গরম করে নিয়েছি। আর এই ঝুরা মাংস দিয়ে কিন্তু রুটি পরোটা আমরা সবসময় যতদিন মানে থাকে ঝুরা মাংস ততদিন রুটি পরোটা দিয়ে খাই, খেতে ভালো লাগে। তো আমি মাংসটা একটু গরম করে নিচ্ছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি গরু মাংসটা। তো গরু মাংসটা আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর গরু মাংসটা কষানোও হয়ে গেছে। আর আমি এখন আলু দিয়ে দিচ্ছি, যেহেতু সবাই বাসায় কম বেশি আলু পছন্দ করে, তাই গরু মাংসের মধ্যে একটু আলু দিতেই হয় আমাদের। তো আমি আলু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আর আমি অন্যদিকে আজকে একটু খিচুড়ি রান্না করব, পাতলা পাতলা খিচুড়ি যেটাকে বলে পাতলা খিচুড়ি। তো এই তো আমি এখন খিচুড়ি রান্না করার জন্য চাল নিয়েছি আর 2 পদের ডাল নিয়েছি, খেসারি আর মুগ ডাল। তো এগুলো ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো তেল, লবণ এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি, চাল ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু চাল ডালের যে পাতলা খিচুড়ি এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো নেড়ে চেড়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু একটু পাতলা করে খিচুড়িটা রান্না করবো তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর গরু মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর এতেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা চেক করছি লবণটা ঠিক আছে কিনা। তো আমি গরু মাংসটা আরেকটু হলেই নামিয়ে ফেলবো। আর অন্যদিকে আমার খিচুড়িটাও কিন্তু চুলা আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। সব মিলিয়ে আমি আজকে খুব ঝটপটভাবে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ আজকে এই রান্নাগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে গরু মাংসটা নামিয়ে ফেলেছি, আর এদিকে খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে। তো খিচুড়ি রান্নাও শেষ, গরু মাংস রান্নাও শেষ। আর তাড়াতাড়ি করে আর খেয়েও যাওয়ার সময় পাইনি। সাফির থেরাপি ছিল বিকেলবেলা, মানে বিকেল 4টার দিকে, তাই ওর থেরাপি দেওয়ার জন্য ওকে নিয়ে এখন আমি ওর থেরাপি সেন্টারে যাচ্ছি। ওর আজকে ফিজিওথেরাপি দেওয়ার ডেট। তো যখন আসলে এই টাইমগুলোতে সাফিকে নিয়ে বের হয় তখন আমার অনেক বেশি কষ্ট লাগে, যে সময়টা বাচ্চারা ঘুমায় বিকেলবেলা বাসায় শান্তির একটা ঘুম দেয়, সেই সময়টা আমি আমার ছেলেকে নিয়ে থেরাপি দেওয়ার জন্য যাচ্ছি। তো ওর শৈশবটা থেরাপি দিতে দিতেই পার হচ্ছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি করে দাঁড়াতে পারে, হাঁটতে পারে। তো এই তো বিকেলবেলার আবহাওয়াটা খুবই একটা ঠান্ডা আবহাওয়া ছিল, বাতাস ছিল। আর এই রোডটা খুবই মানে গাড়ি ঘোড়া খুবই কম থাকে এই রোডটায়, সেজন্য আমার কাছে এই রোডটা খুব ভালো লাগে। তো যাই হোক, সাফিকে থেরাপি দিয়ে বাসে এসে ভাত খেয়েছি, তারপরে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে এখন আবারও থেরাপি করাচ্ছি ঘরে, মানে ব্যায়াম করাচ্ছি। আর অন্যদিকে মানে গম ভেজেছে মা, গমগুলোকে বয়মে রেখে দিয়েছি। আর এই গম ভাজা কিন্তু আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে। আর অন্যদিকে এখানে মুগ ডাল ভেজে নিয়েছি, মুগ ডালগুলো ভাঙানো হবে। তো যখন ভাঙাবে তখন আপনাদের সাথে শেয়ার করবি। আর দেশ থেকে যে কাঁঠাল এনেছিল সব কাঁঠালই খাওয়া শেষ, এখন একটা ছোট্ট কাঁঠাল রয়ে গিয়েছিলো, তো এটাকে আবার খালাম্মা ভেঙে দিচ্ছে। প্রায় 10-12 গোল্লা হয়েছিল। তো সবাই তা মানে একদিকে উনি বের করতেছে, অন্যদিকে সবার খাওয়া শেষ হয়ে গেছে। আর এই তো মুগ ডাল যেটা বলেছিলাম যে ভেজেছে, আর এই মুগ ডালগুলো এখন খালাম্মা মানে ভেঙে দিয়েছে
পাটা মানে পুতা দিয়ে আর একটা ছালার মধ্যে দিয়ে যেভাবে ভাঙলো সেটা তো আপনারা দেখলেন। তারপরে ঝেড়ে দিয়েছে। আর এখন আমি এই মুগ ডালগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করব। যখনই আপনারা বাসায় মুগ ডাল, আগে আমি মুগ ডাল রান্না করলে মুগ ডাল সিদ্ধ করে তারপরে পাটায় বাটতাম, কিন্তু একদিন আমি মুগ ডাল দেখলাম ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে সাথে সাথে গুঁড়ো হয়ে গেছে। আর এভাবে ডাল রান্না করলে দেখলাম ডালটা আরও বেশি ভালো হয়। আর অত বাটাবাটির ঝামেলা তো এখন আর একেবারেই সম্ভব না। তো এই তো দেখেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো আমি এখন মুগ ডাল গুঁড়া করে নিয়েছি। আর অন্যদিকে মা যে গম ভেজেছিল, মা বলতেছে একটু গম ভাজা মানে গমও গুঁড়া করে দাও, আমি একটু খাবো, যে মানে ছাতুর মতো করে খাবে। তো মা কিছু ডাল মানে মুগ ডালের গুঁড়া বক্সে করে রেখে দিয়েছে, আর রান্না করার জন্য কিছু ডাল নিয়েছে। আর এই তো গম ভাজার যে গুঁড়া সেটা করেছি। মা এটা চিনি আর হলো পানি দিয়ে গুলিয়ে খাবে ছাতুর মতো করে, এটা মার কাছে ভালো লাগে। তো মাকে কিছুটা গুঁড়া করে দিলাম, সন্ধ্যা নাস্তা খাবে। আর এইদিকে এই তো মুগ ডাল যে গুঁড়া করেছিলাম সেগুলো মা নর্মাল পানি দিয়ে এক পাতিল পানি দিয়ে দিয়েছে, ভালোভাবে এখন নেড়ে চিড়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তেজপাতা দিয়ে ভালোভাবে মানে বলক পাড়তেছিলাম। প্রায় আধা ঘন্টার মতো বলক পাড়ার পর এখন আমি কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে ভেজেছি একটু লাল লাল করে। আর এই তো আমার ডাল বাগার দেওয়াও কিন্তু হয়ে গেছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আসলে মুগ ডালের ঘ্রাণ এমনিতে অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর অবশ্যই কমেন্টস করবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।